আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ের রেসলিং জগতের কিছু হট টপিক এবং কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা শুরু করতেছি জিলা ফাটু ডাব্লিউডাব্লিউ এর ডেবিউ এর ব্যাপারে আপডেট দিয়ে। বিষয়টা হলো, গত কয়েক বছর ধরে কিন্তু আমরা জিলা ফাটু ডাব্লিউডাব্লিউ এর ডেবিউ এর ব্যাপারে আপডেট পাচ্ছি, তবে এখনো পর্যন্ত তার কিন্তু ডেবিউ আমরা ডাব্লিউডাব্লিউ তে দেখতে পাইনি। তবে এবছরের নাইট অফ চ্যাম্পিয়ন্স শেষ হবার পর থেকে জিলা ফাটু এর ডেবিউ এর ব্যাপারে কিন্তু অনেকগুলো আপডেট পাওয়া গেছে, যেখানে বেশ কিছু আপডেটে কিন্তু এমনটা বলা হয়েছে যে জিলা ফাটু হয়তো বা ডাব্লিউডাব্লিউ কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, অথবা সে খুব শীঘ্রই কন্ট্রাক্ট সাইন করবে, এরকম একটা বিষয়। অবশ্য এটা বলার পেছনে কিন্তু কারণও আছে, কারণ জিলা ফাটুকে কিন্তু ডাব্লিউডাব্লিউ এর পারফরমেন্স সেন্টারে পারফর্ম করতে দেখা গেছে এবং অফিসিয়ালসদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তো এত কিছু যেহেতু হয়ে গেছে, তো 2026 সালের সামার স্লামে কি আমরা জিলা ফাটুর ডেবিউ দেখতে পাবো? তো এ ব্যাপারে কিন্তু ফাইনালি আপডেট চলে এসেছে। তো বিষয়টা হলো যে 2026 সালের সামার স্লামে কিন্তু জিলা ফাটুর ডেবিউ করার অনেক বেশি পসিবিলিটি আছে। রোমান রেইন্স এবং সেথ রলিন্সের ম্যাচের মধ্যে তার ডেবিউ হতে পারে, অথবা ব্লাড লাইন ভার্সেস সোলো সিকাওয়া, এলএ নাইট এবং রয়েস্কিজের যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যেও কিন্তু জিলা ফাটুর ডেবিউ করার পসিবিলিটি আছে। বরং এখানেই ডেবিউ করার পসিবিলিটিটা অনেক বেশি। কারণটা হলো, রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে যেই ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে হয়তো বা কোনো আউটসাইড ইন্টারফারেন্স আমরা দেখতে পাবো না, এটা একটা ক্লিন ম্যাচ হবে। আর তাছাড়া এ সপ্তাহে রতে কিন্তু সেথ রলিন্স অলরেডি রোমান রেইন্সকে বলেই দিয়েছে যে যতবার আমাদের মধ্যে ম্যাচ হয়েছে সব জায়গায় কিন্তু আমি তোমাকে হারিয়েছি, আমি তোমাকে ওন করি। তো এবার যদি তোমার আমাকে হারাতে হয়, তাহলে হয়তোবা তোমার ব্লাড লাইনের সাহায্য নিতে হবে, অথবা আমার কাছ থেকে বাঁচার জন্য তোমার ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ করতে হবে। তো এখানে কিন্তু ইগোর একটা বিষয় চলে এসেছে। তো যদি ইগোর বিষয়টা আমরা এখানে দেখি, আর সেথ রলিন্স যে ধরনের কথাবার্তা বলেছে, তো সব কিছু মিলিয়ে এই ম্যাচটা কিন্তু ক্লিন একটা ম্যাচ হওয়া উচিত। এই ম্যাচের মধ্যে ব্লাড লাইনের কোনো ইন্টারফারেন্স না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু সব থেকে বেশি। আর রোমান রেইন্স কিন্তু এমনটা অলরেডি তার ব্লাড লাইনের মেম্বারদেরকে বলে দিয়েছে। আই থিঙ্ক আপনাদের মনে থাকবে 2 সপ্তাহ আগের যে র হয়েছে, সেখানে সেথ রলিন্স এবং জেকা ফাটুর মধ্যে কিন্তু একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়েছিল। সেখানে সেথ রলিন্স কিন্তু জিলা ফাটুকে বলেছে যে সামার স্লামের আগ পর্যন্ত তুমি আমাকে হাত লাগাতে পারবে না, কারণ তোমার ট্রাইবাল চিফ তোমাকে বারণ করেছে। তো যেখানে রোমান রেইন্স অলরেডি তার ব্লাড লাইনের মেম্বারদেরকে বারণ করেছে যে সামার স্লামের আগ পর্যন্ত সেথ রলিন্সের উপরে আক্রমণ করতে না, বা এই ম্যাচের মধ্যে কোনো ঝামেলা না করতে, তাই এখানে হয়তোবা আমরা জিলা ফাটুর ডেবিউ দেখতে পাবো না। তবে যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে ব্লাড লাইনের, সেখানে কিন্তু জিলা ফাটুর ডেবিউ করতে পারে। কারণটা হলো, ব্লাড লাইনের অপোনেন্টে কিন্তু সোলো সিকাওয়া, এলএ নাইট এবং রয়েস্কিজ আছে। নর্মালি চিন্তা করলে ব্লাড লাইন কিন্তু ইজিলি এদেরকে হারিয়ে দিতে পারে, তবে অপোনেন্টে যেহেতু 3 জন ভালো বড় বড় সুপারস্টার আছে, তাই হয়তোবা কোম্পানি এখানে ওদেরকে ক্লিন হারাবে না। তো যার জন্য হয়তোবা এখানে আমরা জিলা ফাটুর ডেবিউ দেখতে পেতে পারি। তবে ওভারঅল সবকিছু মিলিয়ে পার্সোনালি যদি আমি আমার কথা বলি, তাহলে 2026 সালের সামার স্লামে জিলা ফাটুর ডেবিউ করার কিন্তু 50-50 একটা পসিবিলিটি আছে। বাকিটা সামার স্লাম আসলে আমরা জানতে পারবো। আর যেহেতু ডেবিউ এর ব্যাপারে কথা বলতেছি, তো আরও একটা আপডেট দিয়ে দিই। তো খুব শীঘ্রই কিন্তু আমরা ডাব্লিউডাব্লিউতে আরও একজন সুপারস্টারের ডেবিউ দেখতে পেয়ে যাব। এটা অন্য কেউ না, এটা হলো আলিয়া মিস্টিরিও। আই থিঙ্ক আপনাদের এর কথা মনে থাকবে, 2020-21-এর দিকে সেথ রলিন্সের একটা গিমিক চলতেছিল মানডে নাইট মেসিয়া, যেখানে রে মিস্টিরিওর ফ্যামিলির সঙ্গে সেথ রলিন্সের ফিউড চলতেছিল। সেখানে কিন্তু আমরা আলিয়া মিস্টিরিওকে দেখতে পেয়েছি, রে মিস্টিরিও মেয়ে ডমিনিক মিস্টিরিওর বোন। ওই যে বাডি মার্ফির সঙ্গে একটা লাভ অ্যাঙ্গেল মতোও চলেছে কিন্তু সেই সময়। তো ফাইনালি কিন্তু আলিয়া মিস্টিরিও ডাব্লিউডাব্লিউ কোম্পানির সঙ্গে অফিসিয়ালি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, এবং সে কিন্তু ডাব্লিউডাব্লিউ এর পারফরমেন্স সেন্টারে অলরেডি পারফর্ম করতে শুরু করে দিয়েছে।
তো হয়তো বা এবার আমরা খুব শীঘ্রই আলিয়ারও ডাব্লিউডাব্লিউইতে ডেবিউ দেখতে পেয়ে যাব। ডমিনিক মিস্টেরিও অলরেডি কিন্তু কোম্পানিতে ভালো করতেছে, তো আলিয়া মিস্টেরিও আসার পরে আই থিঙ্ক সেও ভালো কিছু করবে, কারণ ডমিনিক মিস্টেরিও যখন আসে তাকে দেখে কিন্তু বাচ্চা মনে হচ্ছিল, সে তুলনায় আলিয়া মিস্টেরিও কিন্তু বেশ ভালো একটা কন্ডিশনে আছে, মানে ক্রাশ খাওয়ার মতো একটা অবস্থায় আছে। তো আই থিঙ্ক সে কোম্পানিতে আসার পরে ভালো কিছুই করবে, যেহেতু রেসলিং ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে সে বিলং করে, তো আই থিঙ্ক সে ভালো কিছু একটা করবে বলে আশা করছি। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো সোলো সিকাওয়াকে নিয়ে। তো সোলো সিকাওয়ার প্রতি কিন্তু কোম্পানি অনেক অনেক বেশি খুশি, কারণ বর্তমান সময়ে সোলো সিকাওয়ার যে ক্যারেক্টার চলতেছে, তার যে গিমিকটা, এটা কিন্তু ফ্যান্সরা অনেক বেশি পছন্দ করতেছে। ফ্যান্সরা কিন্তু সোলো সিকাওয়াকে সাপোর্ট করতেছে। গত রতে তার ব্লাড লাইনের সঙ্গে যে একটা সেগমেন্ট ছিল যেখানে সে দ্য উসোসকে একেবারে রোস্ট মেরে দিয়েছে, তো এই বিষয়গুলো কিন্তু ফ্যান্সরা অনেক বেশি এনজয় করতেছে। শুধুমাত্র রতে নয়, বরং ডাব্লিউডাব্লিউ এর আউটসাইডে সব জায়গাতেই কিন্তু ফ্যান্সরা সোলো সিকাওয়াকে অনেক বেশি পছন্দ করতেছে। তার যে এখন যে বেবিফেস যে ক্যারেক্টারটা, এটা কিন্তু লাইট একটা ক্যারেক্টার, তো এটা কিন্তু ফ্যান্সরা অনেক বেশি পছন্দ করতেছে। আর সোলো সিকাওয়া এই ক্যারেক্টারটাকে যেভাবে এক্সিকিউট করতেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু কোম্পানি অনেক অনেক বেশি খুশি। আর তাছাড়া ফ্যান্সরাও কিন্তু একটা ডিমান্ড করতেছে সোলো সিকাওয়ার এখন যে ক্যারেক্টার, এখন যে গিমিকটা, এটা যেন পার্মানেন্ট করে দেয়া হয়, এটা কিন্তু ফ্যান্সরা ডিমান্ড করতেছে। তো আমার কাছে কিন্তু পার্সোনালি সোলো সিকাওয়ার এখন যে ক্যারেক্টারটা, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো এতদিন পরে এত কিছু করার পরে সোলো সিকাওয়াকে যেহেতু ফ্যান্সরা পছন্দ করতেছে, কোম্পানিও যেহেতু খুশি, তো পার্সোনালি আমি চাইবো যে এখন যেন অন্তত সোলো সিকাওয়াকে দিয়ে ভালো কিছু একটা করানো হয়। কারণটা হলো, এই তো যখন সে গরিবের ব্লাড লাইনে থাকে, গরিবের ট্রাইবাল চিফ হয়, তখন কিন্তু ফ্যান্সরা সোলো সিকাওয়াকে মোটেও পছন্দ করতেছিল না। জেকা ফাডু পরে এসে সে কিন্তু একেবারে বলা যায় যে মেইন ইভেন্টে চলে গেছে, মেইন ইভেন্ট লেভেলের একজন সুপারস্টার হয়ে গেছে, অথচ সোলো সিকাওয়া কিন্তু সে তুলনায় পিছিয়ে ছিল। তো এখন এসে সে যেহেতু একটু ওভার হয়েছে, তো আমি চাইবো যে কোম্পানি যেন এই বিষয়টাকে আর নষ্ট না করে, এটাকে যেন ভালোভাবে কাজে লাগায়। আর এখানে আরো একটা বোনাস আপডেট দিয়ে দিই, আর সেটা হলো অনেকেই কিন্তু এখন রেগুলার কমেন্ট করতেছে যে ভাই সামারস্লাম কবে হবে, কয়টার সময় হবে, এই বিষয়টা একটু জানিয়ে দেন। তো কয়টার সময় হবে এটা তাও একটা জানার বিষয়, তবে কবে হবে এটা কোন ধরনের প্রশ্ন? মানে ওই যে গ্রাফিক্সগুলো আছে, যে পোস্টারগুলো আছে, এখানেই কিন্তু তারিখ স্পষ্টভাবে লেখা আছে, আগস্টের 1 তারিখ এবং 2 তারিখ হবে 2026 সালের সামারস্লাম, যেটা আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে 2 তারিখ এবং 3 তারিখ দেখতে পাবো। আর এই শোটা কয়টার সময় স্টার্ট হবে এটা উইনার প্রেডিকশন ভিডিওতে ইনশাল্লাহ জানিয়ে দিব, তো ওটার এই ভিডিওতে বলতেছি না, কারণ এটা এখনো পর্যন্ত সেরকম করে কনফার্ম হয়নি। আরও একটা বিষয়, অনেকেই কিন্তু এরকম কমেন্টও করতেছে যে ভাই এবছর কি মানি ইন দ্য ব্যাংক হবে না? তো ভাই 2026 সালেও কিন্তু মানি ইন দ্য ব্যাংক হবে, তবে এবারের পার্থক্যটা হলো আগে সামারস্লামের আগে হতো, এবার হচ্ছে একটু পরের দিকে। তো 2026 সালের মানি ইন দ্য ব্যাংক হবে, আর এটার তারিখ হলো অক্টোবরের 10 তারিখ। অক্টোবর মাসের 10 তারিখে আমরা 2026 সালের মানি ইন দ্য ব্যাংক পিপিভি দেখতে পাবো। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো এজে স্টাইলস এবং ব্রন বেকারকে নিয়ে। বিষয়টা হলো কোম্পানি কিন্তু বলা যায় যে ব্রন বেকারকে এখন একেবারে নষ্ট করতেছে, যদিও ব্রন বেকারের মধ্যে সব কিছু আছে, তারপরেও কিন্তু কোম্পানি ব্রন বেকারকে ভালো বুকিং দিচ্ছে না, তাকে কিন্তু ট্যাগ টিম ডিভিশনে রেখেছে বলা যায়। তো এজে স্টাইলস ব্রন বেকারকে নিয়ে কমেন্ট করে যে কোম্পানির উচিত ব্রন বেকারকে ভালো বুকিং দেওয়া এবং তাকে পরবর্তী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো। পরবর্তী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবার জন্য কিন্তু ব্রন বেকারের মধ্যে সব কিছুই আছে। আমিও এটাই বলি যে ব্রন বেকারের মধ্যে কিন্তু সব কিছুই আছে, তবে ওভারফেমি আসার পরে হয়তো বা কোম্পানি ব্রন বেকারের কথা ভুলে গেছে। তবে ব্রন বেকারও কিন্তু ভালো একজন সুপারস্টার, তার মধ্যেও কিন্তু সব রকমের কোয়ালিটি আছে। তো আমি চাইবো যে ব্রন বেকারকে যেন ভালো বুকিং দেওয়া হয় এজে স্টাইলসের মতো। তো এজে স্টাইলস চাইতেছে যে পরবর্তী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যারা হবে, তো মানে সবার আগে যেন ব্রন বেকার এই সিরিয়ালে থাকে, ব্রন বেকারকে যেন পরবর্তী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো হয়, এমনটা এজে স্টাইলস
বলেছে। এবার আসি পরবর্তী আপডেটটা হলো নিকি বেলা এবং ব্রি বেলাকে নিয়ে, মানে ব্রি বেলার কথা এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে। তবে নিকি বেলা জানিয়েছে যে সে অ্যাক্টিভলি 2026 সাল এবং 2027 সালের শেষ পর্যন্ত সে কম্পিট করবে। এরপরে 2027 সালের শেষের দিকে সে অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার হয়ে যাবে, এরপরে সে আর কখনোই রেসলিং করবে না। তো নিকি বেলা যেহেতু এমনটা জানিয়েছে, তার মানে এখানে ব্রি বেলাও নিকি বেলার সঙ্গে রিটায়ার হয়ে যাবে। তো আমরা দ্য বেলা টুইন্সকে 2027 সালের শেষ পর্যন্ত দেখতে পাবো, তারা অ্যাক্টিভ থাকবে, এরপরে তারা অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার করে নিবে। তো ব্রি বেলা কিন্তু লেজেন্ডারি একটা ট্যাগ টিম, দুজনের মধ্যে কিন্তু ভালো পোটেনশিয়াল আছে, এটা নতুন করে বলার কিছু নাই। তো কোম্পানি কিন্তু বলা যায় যে এখানে অপরচুনিটিগুলো হাতছাড়া করতেছে। বেলা টুইন্সকে দিয়ে কিন্তু কোম্পানি ভালো ভালো ফিউড, ভালো ভালো ম্যাচ আমাদেরকে দেখাতে পারে। কোম্পানিতে পেইজ আছে, এজেলি আছে, স্টেফনি ভেকার আছে, তো ভালো ভালো সুপারস্টার আছে, এদেরকে দিয়ে কিন্তু ভালো ভালো ট্যাগ টিম ম্যাচ, সিঙ্গেল ম্যাচ কিন্তু আমাদেরকে দেখানো যেতে পারে। তবে কোম্পানি কিন্তু কেন জানি এগুলা করতেছে না। তবে যেহেতু এখনো সময় আছে 1-1.5 বছর মতো, তো আমি চাইবো যে কোম্পানি যেন এ ধরনের ট্যাগ টিম ম্যাচ বা এ ধরনের সিঙ্গেল ম্যাচ, নিকি বেলা ভার্সেস পেজ, এজেলির সাথে একটা ট্যাগ টিম ম্যাচ, তো এগুলা করলে কিন্তু বেশ ভালো কিছু হবে। পার্সোনালি আমি চাই যে এটা যেন অফিসিয়ালি করা হয়। আমি তো এই একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে চাই, দ্য বেলা টুইন্স ভার্সেস পেজ এবং এজেলির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ, এটা পার্সোনালি আমি দেখতে চাই। আমি চাইবো যে কোম্পানি যেন অন্তত এই একটা ট্যাগ টিম ম্যাচ হলেও আমাদেরকে দেখায়। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো দ্য ফাইনাল বস দ্য রককে নিয়ে, সেথ রলিন্স এবং রোমান রেইন্সকে নিয়ে। বিষয়টা হলো সামারস্ল্যামে কিক অফ শোতে কিন্তু সেথ রলিন্স দ্য রকের যে ক্যাচ ফ্রেশ এটা কিন্তু বলেছে। তো এরপর থেকে কিন্তু বেশ কয়েকটা আপডেট বেরিয়েছে, যেই আপডেটগুলোতে বলা হচ্ছে যে 2026 সালের সামারস্ল্যামে আমরা ফাইনালি দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন দেখতে পেয়ে যাব। রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে যেই ম্যাচ হবে, এই ম্যাচের শেষের দিকে আমরা সেখানে রকের রিটার্ন দেখতে পেয়ে যাব। তবে আগে থেকে বলে রাখি, এটা কিন্তু কনফার্ম কোনো আপডেট নয়। আবার কেউ যদি ধরে রাখে যে রক সেখানে রিটার্ন করবেই, তাহলে কিন্তু সে ভুল হতে পারে, কারণ এটা অন্য কোনো সুপারস্টার নয়, এটা হলো দ্য রক। রক যে সেখানে আসবে বা সেখানে আসবে না, এটা যদি অফিসিয়ালি কনফার্মও হয়ে যায়, তারপরেও কিন্তু এই বিষয়টা বিশ্বাস করা অনেকটা কষ্টকর হয়ে যাবে, কারণ রকের যে বিষয়টা, তার যে শিডিউল, এটা নিয়ে কথা বললে কিন্তু ভাই। আচ্ছা যাই হোক, এখানে আসি মূল বিষয়ে। তো 2026 সালের সামারস্ল্যামে সেথ রলিন্স এবং রোমান রেইন্সের মধ্যে যেই ম্যাচ হবে, এই ম্যাচের এন্ডিংয়ে কিন্তু দ্য রকের রিটার্ন করার অনেক বেশি পসিবিলিটি আছে। হয়তোবা সে ফিজিক্যালি এই ম্যাচের মধ্যে কোনো ঝামেলা করবে না, তবে এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে রোমান রেইন্সের সঙ্গে কিন্তু রকের আমরা একটা ফেস টু ফেস সেগমেন্ট দেখতে পেতে পারি। অনেকে কিন্তু এমনটা বলতেছে যে এখান থেকেই হয়তোবা রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে রেসলম্যানিয়া 43-র জন্য একটা ফিউড স্টার্ট হয়ে যাবে। তো 2026 সালের সামারস্ল্যামের এন্ডিংয়ে দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন কি আপনারা দেখতে চান? আর রেসলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে কি আসলেই আপনারা ম্যাচ দেখতে চান? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আমার কথা বললে আমি অবশ্যই এই বিষয়টা দেখতে চাইবো, কারণ যদি রেসলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং রকের মধ্যে ম্যাচ করা পসিবল না হয়, তাহলে হয়তোবা আমরা আর কখনোই এই ম্যাচটা দেখতে পাবো না। এই ম্যাচটা ওই লিস্টে পড়ে যাবে যেখানে কোম্পানির কাছে সব দিক থেকে সুযোগ সুবিধা ছিল, তবে কোম্পানি সেই ম্যাচগুলা করেনি। এটা ওই ড্রিম ম্যাচের তালিকায় পড়ে যাবে যেই ম্যাচগুলা হতে পারতো কিন্তু হয়নি। তো আমি চাই না যে এই ম্যাচটা ওই তালিকায় গিয়ে পড়ুক, ওই লিস্টে গিয়ে পড়ুক। আমি তো চাই যে ভাই যে কোনো মূল্যে রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে যেন রেসলম্যানিয়া 43-তে ম্যাচ করা হয়। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, আর কথা বাড়াবো না, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।